হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড আফরান নিশোর ছবির দাগির অ্যানাউন্সমেন্ট নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো আজকে আফরান নিশোর জন্মদিন। তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তাকে শুভ জন্মদিন জানাচ্ছি। সে খুব সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ভালো ভালো ছবি করুক, এটাই বলবো তাকে। এবং সে একজন ভীষণ ভীষণ ট্যালেন্টেড অ্যাক্টর, এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। এবং অনেক তো অভিনেতা আছে এরকম স্টার পাওয়ার, এর থেকে বেশি স্টার পাওয়ার অনেকে আছে, বাট আফরান নিশোর মধ্যে না একটা অ্যাটিটিউড আছে, একটা সোয়াগ রয়েছে, একটা দারুণ অভিনেতা রয়েছে, যেটা দেখলে তার প্রশংসা করতেই হয়, তার ফ্যান হয়ে যেতেই হয়। ঠিক আছে, তার স্ক্রিন প্রেজেন্স এমন, এবং তার অভিনয়, তার ছবি, ঠিক আছে, যেটার মানে আমি খুব বড় ভক্ত আর কি। তো দাগির অ্যানাউন্সমেন্টের জন্য আমি মুখিয়েছিলাম, আমি অ্যানাউন্সমেন্টটা দেখলাম এবং আমার একটাই কথা বলার, যে নিশোর মধ্যে এই যে বললাম না আমি একটু আগে, সোয়াগ, অ্যাটিটিউড, এটা এরকমভাবে রয়েছে যে খুব সাধারণ একটা সিন, খুব সাধারণ একটা সংলাপ তাকে দেওয়া হলে না সে খেয়ে নেবে। ঠিক আছে, মানে সেখানেও সে কী করে দেবে কোনো আইডিয়া নেই আপনার। ঠিক আছে, এই অ্যানাউন্সমেন্টটা দেখো, অ্যানাউন্সমেন্টটায় যদি শুধুমাত্র আফরান নিশো থাকতো, এই অ্যানাউন্সমেন্টটা হয়তো বুম হতো, ব্লাস্ট হতো। ঠিক আছে, যেটা দেখে সবাই উড়ে যেত। কিন্তু অ্যানাউন্সমেন্টের মধ্যে তারা চেষ্টা করেছে ছবির প্রডিউসার, ডিরেক্টর, ছবির যারা ফিমেল লিড সবাইকে রাখার, যেটা কিন্তু ভালো চিন্তা। কিন্তু বিষয়টা হচ্ছে এবার প্রত্যেকের তো ওই স্ক্রিন প্রেজেন্স আফরান নিশোর মতো হবে না, এটা খুব স্বাভাবিক, হওয়ার কথাও নয়। ফলে ওই যে আফরান নিশোর এন্ট্রিটা, হেলিকপ্টার করে সে আসছে, তার পা বের করছে, সে নামছে, ফোরতল ব্রেক করে বলছে যে কি অনেকদিন ধরে খুঁজছিলা। ঠিক আছে, এবং সে বলছে যে ক্যালেন্ডারের ডেটটা দাগ দিয়ে মার্ক করে রাখো, ঈদে সে আসছে। ওই কথার যা ইম্প্যাক্ট, তার যেরকম লুকস, পিছনে পনিটেল করা, যেরকম বিয়ার্ড রেখেছে, যেরকম ব্ল্যাকে সুটেড বুটেড, ব্যাপক লাগছে। এবার বাদবাকি সবাই রয়েছে সেটা ভালোই, কিন্তু ওই বললাম যে সোয়াগটা, ওই যে স্ক্রিন প্রেজেন্স, প্রথমে যে চমকটা আসে, সেটা বেশিক্ষণ স্টে করে না। ঠিক আছে, ছবির ফিমেল লিড যেখানে তমা মির্জা রয়েছে, তমা মির্জা এবং নিশোরই ছবি সুড়ঙ্গ, সেখানে তমা মির্জার কাজ বেশ ভালো ছিল এবং সেখানে নিশো খেয়ে নিয়েছিল আর কি, পারফরমেন্স ব্যাপক ছিল তার। আলফা এসবিএফ এর আবার কোলাবোরেশনে নির্মিত হবে এই ছবি, এবং ছবির পরিচালক সিহাব শাহিন, সেও এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে রয়েছে। ঠিক আছে, তবে আমার মনে হয় যদি এখানে শুধুমাত্র আফরান নিশোকে রাখা হতো এবং তারই সোয়াগ, তারই হাঁটা চলা, তারই ফোরতল ব্রেক করে কথা বলা, তারই পুরোপুরি অ্যানাউন্সমেন্টটা হতো, এটার ইম্প্যাক্ট না ব্যাপক হতো, আরও বেশি হতো, আমার পার্সোনালি এটা মনে হয়। এবং শেষে যে জায়গাটা, যে সে টার্ন করে চলে যাচ্ছে এবং সে বলে যে তার সাথে আমাদের দেখা হবে শুধুমাত্র সিনেমা হলে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, যে অডিয়েন্সের সাথে ডিরেক্ট অ্যানাউন্সমেন্টে কানেক্ট হয়ে যাওয়া, বলে দেওয়া যে তাদের দেখা হবে সিনেমা হলে, এই অ্যাপ্রোচটা খুব ভালো, যে অডিয়েন্স এই ক্যারেক্টারটাকে দেখতে পাবে শুধুমাত্র সিনেমা হলে। তো ওভারঅল এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে খুব হ্যাভক কিছু নেই, যেটার মধ্যে দেখে আমরা বলবো উড়ে গেছি, ছিটকে গেছি। ঠিক আছে, এরকম কিছু আগে দেখিনি, খুব অনেস্টলি স্পিকিং সেরকম কিছু নেই। খুব সাধারণই, যে সবাই ব্ল্যাকে রয়েছে, একটা হেলিকপ্টার করে সবাই নামছে, আবার হেলিকপ্টার করেই চলে যাচ্ছে। ঠিক আছে, খুব সাধারণ একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস, কিন্তু সেখানে একটাই এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে আফরান নিশো, তার লুকস, তার অ্যাটিটিউড, যেটাই না এই খুব সাধারণ একটা অ্যানাউন্সমেন্টকে একটা ভালো, একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট করে দেয়। সে সেটাতে রিচ করতে পারে। ঠিক আছে, এটা তার পারফরমেন্সের, তার ডায়ালগস ডেলিভারির, এটা তার ক্ষমতা। এবং আমি চাই দাগি ছবিটাও খুব ভালো হোক। অ্যাটলিস্ট আমরা যখন তাকে বড় পর্দায় পাচ্ছি, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা পারফরমেন্স নিয়ে এসে আসছে, যেটা দেখলে উড়ে যেতে হয়, যেটা দেখলে বলতে হয় ভাই কী কাজ করেছে। না হলে সে তো ছোটো পর্দায় কাজ করছিলই ভালো, সে তো ওয়েব সিরিজে, নাটকে ভালো কাজ করছিলই, ব্যাপক ব্যাপক ছবি পাচ্ছিলই, কিন্তু সিনেমাতে যখন তার একটা ক্যারেক্টার আসবে, ওই সুরঙ্গের মতোই একটা ব্যাপক ক্যারেক্টার হয়ে বেরোবে। এবং নিশো কিন্তু শুধুমাত্র, মানে সে, তাকে আমরা ইন্টারভিউ করেছিলাম, সে বলেছিল যে সে কিন্তু শুধুমাত্র এমন ক্যারেক্টার করতে চায় না, এই ক্যারেক্টারটা লার্জার দ্যান লাইফ, সেই ক্যারেক্টারটার বেস নেই। ঠিক আছে, এমন চরিত্র কিন্তু সে শুধু করতে চায় না, সে সেরকমও কাজ করতে চায়, কিন্তু সে অ্যান্টিগ্র্যাভিটি ছবি ছাড়াও রক্ত মাংসের চরিত্র করতে চায়, যেখানে পারফর্ম করার জায়গা থাকবে, যেটা খুব গ্রাউন্ডেড হবে, যেখানে বিষয়পত্রগুলো দেখলে আমাদের খুব রিয়েলিস্টিক মনে হবে, যে এই চরিত্রটার অনেকগুলো জার্নি থাকবে, এবং যেরকম ধরনেরই ক্যারেক্টার সে বারংবার করে আসে। তো আমি দাগি নিয়ে এক্সাইটেড। এবং যে লোগোটা আছে সেখানে না দেখবে যে দুটো হাত রয়েছে, যেটা মেবি কারাগারে। ঠিক আছে, তো এই চরিত্রটাকে দেখলে আমাদের অ্যান্টাগনিস্ট মনে হবে, তার যেরকম লুকস, তার যেরকম ধরনের ডায়ালগস, তার যেরকম ধরনের অ্যাপ্রোচ, কিন্তু এই চরিত্রটা অ্যান্টাগনিস্ট নয়, একে সমাজ বা তার সাথে কিছু খারাপ হয়েছে যেটা তাকে খারাপ বানিয়েছে।
দেখার ছবিটা হয় কেমন। আমি এই ছবিটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার ভালোই লেগেছে, তবে নিশোকে দেখে আমার হেভি লেগেছে। ঠিক আছে, নিশোর লুকস, নিশোর ডায়ালগস এবং যেভাবে সে এসে বলছে তার ফ্যান্সদেরকে তাদের সাথে সিনেমা হলে দেখা হবে, ঈদে আসছে তার ছবি দাগি। আমি এক্সাইটেড, আশা করি ছবিটা আমাদের এখানেও রিলিজ হবে এবং ছবিটা খুব ভালো কিছু হবে। দেখার ছবিটা কেমন হয়। তোমরা যারা এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।